আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কেমন আছেন সবাই? নিশ্চয়ই আশা করি ভালো আছেন। আয়শা কুকিং ব্লগ থেকে জানাচ্ছি আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের মাঝে চলে এসেছি একটি রান্না নিয়ে। তো এখন আমি যেটি রান্না করব সেটি কিন্তু একটু বড় ধরনের রুই মাছ। এটা আমার শ্বশুর আব্বা বাজার করে এনেছে সেই চুরান বাজার থেকে। ব্যাংকের কাজে গিয়েছিলাম আমি আর আমার শ্বশুর মশাই, তো ওখান থেকে ফেরার পথে মাছটি আনা হয়েছে। তো সেদিন কিন্তু আমি রান্না করতে পারিনি, আমি তাই পেটটা এইভাবে কেটে ভিতর থেকে আমি কিন্তু পেটের ময়লাটা পরিষ্কার করে আমি রেখে দিয়েছিলাম। তা আজকে আমি সেটা একটু কেটে কেটে পরিষ্কার করে নিচ্ছি। আমি কিন্তু ছাদে চলে এসেছি, ছাদের সেই প্রকৃতির দৃশ্য দেখছি আর কাশছি। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আশেপাশে প্রকৃতির ছোঁয়া। এখানে আমি তো মাছটা পরিষ্কার করে কেটে নিচ্ছি। মাছটা কিন্তু বেশ বড়। তো এখন আমি কিন্তু মাছগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো আমার বড় ছেলে কিন্তু বলছে যে মাছটি ওর জন্য এক টুকরো বড় করে রাখতে। তো আমার ছোট ছেলে বলছে যে মানে বড় ছেলে যেটা বলবে সেটার বিপরীত। তো ছোট ছেলে বলছে যে না, আমাকে টুকরো করে দাও। তাহলে তো এই জন্য আমি টুকরো করলাম। সবার পাতি তো দিতে হবে, তাই একটু ছোট ছোট করেই নিলাম। এই তো দেখতে পাচ্ছেন মাছটা কিন্তু অরিজিনালি ভালো। দেখতেই পাচ্ছেন যে মাছি পড়েছে। মাছি পড়লে কিন্তু সেটাতে ভিতরে কিন্তু প্রিজারভেটিভ দেওয়া থাকে না, ফরমালিন দেওয়া থাকে না। তো আমি এখন ছাদেই বসে আমি পরিষ্কার করে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি। এতে ধুয়ে পরিষ্কার করছি আমি। পরিষ্কার করে আমি চলে এসেছি আমার কিচেন রুমে। এখন কিন্তু আমি গরম তেলের ভিতরে আমি কিন্তু মাছগুলো মেখিয়ে নিয়েছিলাম হলুদ গুঁড়া দিয়ে, লবণ দিয়ে। সেই মাছগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি, একটু ব্রাউন কালার করে ভাজবো। তা আমার কাছে মনে হয়েছে আজকে আর একটু আমি ভিন্ন রকমের রান্না করে দেখাবো। তাই তো এখানে আমি একটু ভিন্ন স্টাইলে রান্না করব। এখন আমি কিন্তু কয়েকটি শাক পাতা আনতে যাব। আমি কিন্তু এখানে ব্যবহার করব করলা পাতা দিয়ে কিন্তু আমি এটি রান্না করব। অলরেডি আমি করলা শাক আমি তুলে এনেছি। করলা শাক দিয়ে কিন্তু আমার জাল, তার বাড়ি ছিল কুমিল্লাতে, সে কিন্তু এভাবে রান্না করে খাইয়েছে আমাকে। তো খুব ভালোই লাগে, আমিও তাই আজকে আপনাদের মাঝে আমি নিয়ে এসলাম এরকম একটি রান্না। এখন আমি করলা শাকগুলো তুলে সুন্দর করে আমি বেছে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি তুলে নিয়ে এসেছি, সে পরিষ্কার করে নিব। এখন কিন্তু এটার ভিতরে আমি কিন্তু এখন টমেটো একেবারে পেস্ট করে আমি ব্যবহার করব। তো এই পেস্টের ভিতরে আমি দিয়ে দিলাম 1 ইঞ্চি পরিমাণে আদা, সেটাও আমি পিষে নিচ্ছি। তারপরে দিয়ে দেব কয়েক টুকরো আমি রসুন, সেটাও কিন্তু আমি টমেটোর সঙ্গে মিশিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লাল মরিচ, সেটাও কিন্তু আমি এখানে দিয়ে আমি পেস্ট করে নিলাম। তো এভাবে পেস্ট করে সুন্দর করে নিলাম। আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন। এখন আমি কিন্তু চুলায় অলরেডি তেল গরম করতে দিয়েছি। এখন আমি এর ভিতরে গরম মশলা, দারচিনি, এলাচ আর কয়েক টুকরো আমি তেজপাতা দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে এখন কিন্তু আমি 1 মুঠো পরিমাণে মেথিটা দিয়ে দিলাম, আস্ত মেথি। এটাকে একটু হালকা ভেজে নেব, খুব একটা বেশি না। এখন আমি আস্ত জিরা দিয়ে দিলাম, আস্ত জিরা। এখন আমি নেড়ে চেড়ে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু অলরেডি এর ভেতরে আমি ছেড়ে দেব। ছেড়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি কিন্তু কষিয়ে নিব। তো দেখতেই পাচ্ছেন, দেখেন খুব সুন্দর কিন্তু গায়ের পানিটা চলে গিয়েছে এবং তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা একবারে পেস্ট করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম গরম মশলা পেস্ট। দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর ভিতরে এখন আমি অ্যাড করে দিব হলুদ, মরিচ, ধইনা গুঁড়া। ও এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ। আমি কিন্তু পেঁয়াজটা হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম, সেই মাখানো পেঁয়াজটা আমি দিয়ে দিলাম।
এখন আবার দিয়ে দেবো আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে অলরেডি আমি আর একটু কষিয়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন এমন হয়ে গিয়েছে। এখন আর একটু পরিমাণ আমি পানি দিয়ে দেব, পানি দিয়ে হালকা করে আমি কষিয়ে নিচ্ছি। এরপর আমি একটু দিয়ে দিলাম লবণ, লবণটা স্বাদ মতো আপনারা ইচ্ছে অনুযায়ী দিতে পারেন। এই তো দেখেন কি সুন্দর হয়ে তেল বের হয়ে আসছে। তো এখন আমি মাছগুলো কিন্তু দিয়ে দেবো এর ভিতরে। মাছগুলো দিয়ে আমি সুন্দর করে মেখে ছেঁকে নিলাম, মাছগুলোর ভিতরে মশলাটা মেখে নিলাম, নেড়ে চেড়ে খুব সুন্দর করে। এখন আমি আরেকটু পানি ব্যবহার করব। আর একটু পানি অ্যাড করে দিলাম। পানি অ্যাড করে দেওয়ার পরে আবার আমি কিন্তু নেড়ে চেড়ে নিলাম। আর এখন কিন্তু আমি যে করলা পাতাটা নিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি আমি সুন্দর করে বেছে ধুয়ে নিয়েছি। এগুলাকে এখন আমি কুচি কুচি করে কেটে উপর দিয়ে ছিটিয়ে দিলাম। এভাবে উপর দিয়ে ছিটিয়ে দেওয়ার পরে এখন আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। অলরেডি এমন সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে বলার বাহিরে। এখন আমি একটু জিরা গুঁড়া দিয়ে দিলাম। খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, না খেলেই নয়। অবশ্যই আপনারা কিন্তু এভাবে ট্রাই করবেন। এভাবে ট্রাই করলে কিন্তু মুখে কিন্তু খুব সুন্দর রুচি চলে আসছে। আর এটা কিন্তু একটা ডিফারেন্ট রান্না অলরেডি, এভাবে খেয়ে দেখবেন। এই তো এখন কিন্তু আমি করলাম পরিবেশনের জন্য কিন্তু আমার প্রস্তুত। এখন আমি কিন্তু এটা পরিবেশন করলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর হচ্ছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।